আসসালামু আলাইকুম। সো আজকে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে দুটো ভিপিসি ক্রিয়েট করব এবং দুটো ভিপিসির মধ্যে হচ্ছে দুটো প্রাইভেট সাবনেট ক্রিয়েট করব এবং দুটো প্রাইভেট সাবনেটের মধ্যে দুটো ইসিটি লঞ্চ করব এবং ওয়ান অফ দ্য প্রাইভেট ইসিটিতে আমরা হচ্ছে এনজিন সার্ভার ইনস্টল করব এবং আরেকটা যে ইসিটি সার্ভার আছে অন্য বিপিএসসিতে, সো সেখান থেকে আমরা অ্যাক্সেস করার চেষ্টা করব। সো আমি কুইকলি দুইটা ভিপিসি ক্রিয়েট করছি যেহেতু এটা একটা শেয়ার্ড অ্যাকাউন্ট। সো ফার্স্ট ভিপিসিটার নাম দিলাম ভিপিসি ওয়ান, সিআইডিআর দিলাম 10.100.0.0/16 ক্রিয়েট বিপিসি এবং কুইকলি হচ্ছে আমি এখানে নেটওয়ার্কিংটা পরে করতেছি। সো আমি আরেকটা ভিপিসি লঞ্চ করি, ভিপিসি টু 10.200.0.0/16 সাইডার দিলাম এবং ক্রিয়েট বিপিসি। সো আমি এখানেও নেটওয়ার্কিং কনফিগারেশনটা একটু পরে করতেছি। সো তার আগে হচ্ছে আমি এখানে আদার্স মানে সাবনেট বা আদার্স এটা করে পরে করব, আমি বিপিসি ওয়ানের কাজটা আগে করে নিই। সো এখানে এখন যেটা হবে সেটা হচ্ছে যে আমাদের সাইডারটা ওকে আছে। সো এখন আমরা প্রথম যেটা করব যে ইন্টারনেট গেটওয়েটা করব। কেন ইন্টারনেট গেটওয়ে করব? কারণ ভিপিসি ওয়ানে আমরা হচ্ছে একটা সাবনেট লঞ্চ করব এবং পাবলিক এখানে হচ্ছে একটা নেট গেটওয়েস লঞ্চ করব এবং ওই নেট গেটওয়েসে যেটা হবে যে আমরা হচ্ছে ইন্টারনেটের সাথে অ্যাক্সেস করব। এই কারণে করব কারণ আমাদের এনজিন সহ আরও কিছু প্যাকেজ ইনস্টল করতে হবে আমাদের প্রাইভেট ইস্যুতে, প্রাইভেট সার্ভারে, সাবনেটের ভিতরে। সো লেটস গো, আগে ইন্টারনেট গেটওয়ে ক্রিয়েট করে ফেলি। সো আমি এটার নাম দিলাম ভিপিসি ওয়ান IZW, ক্রিয়েট ইন্টারনেট গেটওয়ে। আচ্ছা, ওকে, আমাদের এখন যেটা করতে হবে সেটা আমাদের এটা অ্যাটাচ করতে হবে। সো আমরা এটা অ্যাটাচ করব হচ্ছে ভিপিসি ওয়ানের সাথে, অ্যাটাচ দিস ইন্টারনেট গেটওয়ে। সো আমাদের এটা লঞ্চ হয়েছে। আমরা এখান থেকেও চাইলেও বিপিসি থেকেও আমরা আসলে জিনিসটা ইয়া করতে পারি। সো দুঃখিত, আমি একটু ভুল বলছি। এখানে আসলে আমাদের বিপিসি ওয়ান ওয়ানে যেটা করব সেটা হচ্ছে যে নেক্সট যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা সাবনেট ক্রিয়েট করব। লেটস গো টু সাবনেট সেকশন, ক্রিয়েট সাবনেট। সো ভিপিসির ভিতরে হচ্ছে আমরা এখানে ভিপিসি ওয়ানে সাবনেটটা লঞ্চ করি এবং এটা হইতেছে মূলত একটা পাবলিক সাবনেট হবে। আচ্ছা, কেন পাবলিক সাবনেট হবে? কারণ হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের লোকাল মেশিন থেকে প্রথমে পাবলিক সাবনেটে অ্যাক্সেস করব এবং পাবলিক সাবনেট থেকে দেন হচ্ছে আমরা আমাদের কি নিয়ে প্রাইভেট সাবনেটে অ্যাক্সেস করব। সো আমরা আগে পাবলিক সাবনেটটা ক্রিয়েট করি, ভিপিসি ওয়ান পাবলিক সাবনেট, সরি সাবনেট অ্যাভেলেবিলিটি জোনটা ইউএস ইস্ট অনে দিলাম। সাইডার ব্লক এটা থাকবে 10.100.0.0/, এটা হবে আমাদের 24। সো ক্রিয়েট সাবমিট দিই। ওকে, সো আচ্ছা, এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা সেটিংসটাতে অটো অ্যাসাইন পাবলিক আইটিটা আমরা একটু সেট করে দিয়ে আসি। সো এডিট সাবনেট সেটিংস, ইনেবল অটো অ্যাসাইন পাবলিক IPv4 অ্যাড্রেস এবং দেন হচ্ছে সেভ। ওকে, নেক্সট থিং হচ্ছে যে যেটা করবো আমরা এখন যেহেতু কোনো রাউট টেবিল নেই, সো এরা যেটা করবে সেটা হচ্ছে বিপিসিগুলো হচ্ছে আমাদের ডিফল্ট রাউট টেবিলটা ইউজ করবে, কিন্তু আমরা সেটা চাচ্ছি না। আমরা আমাদের জন্য আলাদা রাউট টেবিল ক্রিয়েট করতে চাচ্ছি। সো বিপিসি, সরি এখানে বিপিসি হবে না, আমরা এখানে ফার্স্ট পাবলিক সাবনেটে যেহেতু করবো সেটা হচ্ছে আমরা এখানে বিপিসি ওয়ান পাবলিক দিই এবং এটা হচ্ছে আমাদের বিপিসি ওয়ানটা হবে ক্রিয়েট রাউট টেবিল। ওকে, এখন হচ্ছে আমরা রাউটটা এডিট রাউট দিই। আমাদের এখানে বাই ডিফল্ট হচ্ছে অলওয়েজ আমাদের পিপিসির সাইডারটা আমাদের এখানে অ্যাড হয়ে আছে। সো আমরা এখানে একটা যেটা করবো আমরা হচ্ছে ইন্টারনেট থেকে হচ্ছে যেহেতু এটা অ্যাক্সেস করতে চাই, সো আমরা এটা করব এবং ইন্টারনেটটা এখানে অ্যাড করে দেবো এবং ইন্টারনেট গেটওয়েটা দেবো। দেন হচ্ছে আমাদের বিপিসি ওয়ান ইন্টারনেট গেটওয়েটা ইউজ করবো এবং সেভ চেঞ্জেস। সো ওকে, সো আমার সোফার সোডা,
সো ফার সো গুড। নাও হচ্ছে আমরা যেটা করব, একটা EC2 লঞ্চ করব। সো EC2 ইনস্ট্যান্সে যাই, লঞ্চ ইনস্ট্যান্স। সো আমরা এটা যেহেতু আমাদের একটা পাবলিক সার্ভার হবে, সো আমরা EC2 VPC1 এবং VPC1 হবে, এবং এটা হচ্ছে পাবলিক। ওকে, সো ফার সো গুড। আমরা এখানে আমাদের কি পেয়ার, আমি এখানে আমার লোকাল কিটা আমি আগেই সেট করে রাখছি, সো আমার এখানে নতুন করে কোনো কি পেয়ার ক্রিয়েট করার দরকার নেই। আমরা একটু সাবনেট এডিট করবো, আমরা ডিফল্টটা দিব না, আমরা হচ্ছে আমাদের যে VPC1টা আছে এবং VPC1 যে পাবলিক সাবনেটটা আছে সেটা এখন অটো অ্যাসাইন পাবলিক আইপি চলে আসছে। সো রিসিপশন, ওকে ওকে। আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমি আমার লোকাল পিসি থেকেই শুধুমাত্র হচ্ছে এটা অ্যাক্সেস করতে চাই। সো আমি এখানে যেটা করি সেটা হচ্ছে ইনবাউন্ড সিকিউরিটি গ্রুপ SSH অ্যাক্সেস করবো আমার লোকাল পিসি থেকে। সো প্রোটোকল TCP কাস্টম সোর্স করতে চাই হচ্ছে মাই আইপি। সো আমার মাই আইপিটা চলে আসছে এখানে, এবং হচ্ছে লঞ্চ ইনস্ট্যান্স। সরি, আমার কি পেয়ারটা দেওয়া হয়নি, এক্সিস্টিং কি পেয়ার আমি এখানে কিট অ্যাড করে দিছি। লেটস লঞ্চ। সো আমরা ইস্যুটা লঞ্চ হয়ে যাওয়ার পরে আমরা একটু দেখবো যে এটা আমরা আমাদের লোকাল থেকে অ্যাক্সেস করতে পারি কিনা। ইটস নট EC2 প্রাইভেট ওয়ান, EC2 পাবলিক ওয়ান। সো আসলে এখানে অনেকগুলো EC2 VPC1 আসলে এখানে অনেকগুলো আছে, যেহেতু সেটা একটু বুঝতে কষ্ট হচ্ছে। সো EC2 VPC1 পাবলিক, আচ্ছা ইনি রানিং অ্যান্ড হচ্ছে স্ট্যাটাস চেক করতেছে। তার মধ্যে এখানে আমরা হচ্ছে যেটা করি সেটা হচ্ছে যে আমরা আমাদের এখান থেকে লোকালি একটু অ্যাক্সেস করার চেষ্টা করি। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে এখানে ক্লিক করবো, ইনিশিয়ালাইজ হচ্ছে। সো ইনিশিয়ালাইজ হতে থাকুক, ইনিশিয়ালাইজ হচ্ছে। ইনিশিয়ালাইজ হচ্ছে। ওকে, আমাদের এখান থেকে আমি স্টুডেন্টসটা ক্লিক করে দেন হচ্ছে পাবলিক আইপিটা নিয়ে নিলাম। সো যেটা করবো আমরা এখন হচ্ছে SSH করবো। আমার এখানে অলরেডি পাবলিক কিটা দেওয়া আছে, কি.pmটা পিএম ফাইলটা অলরেডি ক্রিয়েট করা আছে। সো আমি যেটা করবো সেটা হচ্ছে যে সরি কপি করলাম পাবলিক আইপি পোর্ট। এটা সম্ভবত এখনো লঞ্চ হয়নি, একটু দেখি। দুঃখিত, এখানে একটা সময় আমি যেহেতু VPN এর মধ্যে আছি, সো আমার এখানে যেটা করতে হবে ইনবাউন্ড রুলটা একটু চেক করতে হবে, ইনবাউন্ড রুলটা আমার এখানে ফিক্স করতে হবে। সো লেটস গো ফিক্স দিস কুইকলি। সিকিউরিটি, সিকিউরিটি গ্রুপস, security group ID, edit inbound rules,
এখন হচ্ছে আমার এটা আসছে। সো আমি যদি এখানে সেভ রুল দিই, ওকে, ডিস্টেন্স ডিটেলসে যাই, আমরা একটু দেখি যেটা প্রপারলি কাজ কেবল কিনা। ওকে, আমরা আরেকটা কাজ করি, আমরা এখানে সবার জন্য এটাকে অ্যাক্সেসিবল করে দিই, সেটাই ভালো হবে। সো আমি যেটা করি সেটা হচ্ছে আবার একটু সিকিউরিটি গ্রুপসে আপডেট করি। সো এটা সামহাও এটা নিতে কোনো একটা ইস্যু হচ্ছে। সো আমরা এটা সবার জন্য এটা অ্যাক্সেসিবল করে দিই। কাস্টম 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 ট্রাই করি। এখানে আমরা একটু দেখি যে আমাদের আসলে কী ইস্যুটা হয়েছে। এটা সামহাও কোনো প্রবলেমের কারণে এটা সে নিতে পারছে না। সেটা আমরা একটু দেখি। এখানে একটা ইস্যু হয়েছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে সাবনেটটা অ্যাড করা হয়নি। ভিপিসি ওয়ান পাবলিক আমরা দেখতে পাচ্ছি। সো এডিট সাবনেট, ভিপিসি ওয়ান পাবলিক সাবনেট, যার কারণে হচ্ছে আমরা এখানে অ্যাক্সেস করতে পারছিলাম না। সো সাবনেট রাউট টেবিলটার সাথে সাবনেট অ্যাসোসিয়েট করে দিতে হবে। লেটস ট্রাই এগেইন মো। ইয়েস, সো আমরা এখন এটা অ্যাক্সেস করতে পারছি। রাউট টেবিলের সাথে আমাদের ইস্যুটা অ্যাক্সেস করছে। সো আমরা দিস ইজ অফ সাইন। এখন হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা একটা প্রাইভেট সাবনেট ক্রিয়েট করব। লেটস গো সাবনেট সেকশনে যাই এবং হচ্ছে একটা প্রাইভেট সাবনেট ক্রিয়েট করি। সো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে ভিপিসি ওয়ানে লঞ্চ করব। সাবনেট নেম প্রাইভেট, অ্যাভেলেবিলিটি জোন আমরা সেম অ্যাভেলেবিলিটি জোনে রাখি এবং এখানে হচ্ছে 24 ক্রিয়েট সাবনেট। সো সাবনেট ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন হচ্ছে সো ডেডিকেটেড রাউট টেবিল অ্যাড করবো আমরা এটাতে। ক্রিয়েট রাউট টেবিল, ভিপিসি ওয়ান প্রাইভেট, সিলেক্ট ভিপিসি। সো আমরা এখানে প্রথম ভিপিসি ওয়ানটা সিলেক্ট করবো এবং ক্রিয়েট রাউট টেবিল। ওকে, সো আমরা একটু একটা সাবনেট অ্যাসোসিয়েট করবো। সাবনেট অ্যাসোসিয়েশন, আমরা এখানে প্রাইভেট সাবনেটটা করবো। সো লেটস গো টু সাবনেট।
VPC 1 প্রাইভেট। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের রাউট টেবিলটা আছে এখানে। আমরা একটা ভেরিফাই করতে পারলাম যে হ্যাঁ আমাদের সাকসেসফুলি রাউট টেবিলটা এখানে অ্যাড হয়েছে। ওকে, সো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা এখন একটা EC2 লঞ্চ করব। এটা করবো আমরা প্রাইভেট সাবনেটে। লেটস গো EC2 প্রাইভেট EC1 লিনাক্স ইনস্টেন্স কিপেয়ারটা দেবো হচ্ছে আমরা এখানে আমাদের যেটা কিপেয়ার আছে সেটা সাবনেট এডিট করব, সরি নেটওয়ার্কটা সেটিংস এডিট করব। সো আমরা এখানে হচ্ছে আমাদের VPC 1 রাখবো এবং হচ্ছে আমরা সাবনেটে দেবো প্রাইভেট সাবনেট। সো আমাদের অটো রিসেন্ট এখানে ডিসেবল থাকবে। সো আসলে এখানে SSH আমরা যে কেউ করতে চাইলেই করতে পারবো না। সো এটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখানে সিকিউরিটি গ্রুপটা অ্যাড করি এবং এখানে SSH করবে সে শুধুমাত্র কাস্টম, এবং এখানে হচ্ছে আমাদের VPC থেকে যদি কোনো রিকোয়েস্ট আসে তারা VPC কোনো সার্ভার থাকলে শুধুমাত্র তারাই হচ্ছে এখানে SSH করতে পারবে। এবং হচ্ছে সিমিলার টু আমরা পিং করার জন্য আমরা হচ্ছে আরেকটা ICMP এখানে অ্যাড করব এবং এটাও ঠিক সিমিলার হবে 10.1000.0.16 এবং লেটস লঞ্চ ইনস্ট্যান্স। সো এখন আমরা যেটা করব আমরা হচ্ছে আমাদের এই প্রাইভেট ইনস্ট্যান্সে আমরা হচ্ছে এনজিং সার্ভারটা লঞ্চ করব। সো যেটা করব সেটা হচ্ছে যে দেখি কোথায় অন করলো EC2 সো এখানে হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের SSH টানেলিং বা SSH ফরওয়ার্ডিং করতে হবে যদি আমরা এখানে অ্যাক্সেস করতে চাই। বাট আমরা সিম্পলিসিটির জন্য আমরা যেটা করবো যে আমাদের সার্ভার পাবলিক সার্ভার থেকে দেন হচ্ছে যে কিটা কপি করে দেন হচ্ছে আমরা আমাদের প্রাইভেট সার্ভারে অ্যাক্সেস করবো। সো লেটস ডু দ্যাট। সো এখানে আমরা হচ্ছে এখন যেটা আছে আমরা হচ্ছে এক্সিট করি, আমরা আমাদের কিপ্যাডটা একটু কপি করি, সো SSH করে আমাদের পাবলিক সার্ভারে আমরা এখানে আমরা যেটা করবো যে প্রথমে একটা পেন ফাইল বানাই, সেভ, এবং এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে পারমিশনটা দিতে হবে, ফাইলের পারমিশনটা যেটা করতে হবে শুধুমাত্র ইউজার হচ্ছে রিড পারমিশন পাবে, আদার্স গ্রুপ এবং আদার্স এবং ইউজারের রাইট পারমিশনটা আমরা ক্লোজ করে দিব। তার জন্য যেটা করবো প্রথমে আমরা গ্রুপ এবং আদার্সের জন্য রিড রাইট পারমিশনটা আমরা অফ মাইনাস করে দিব, অর্থাৎ আমরা এটা অফ করে দেবো রিড রাইট পারমিশনটা। এখন যদি আমি ls-l দিই দেখতে পাচ্ছি যে ওই পারমিশনটা চলে গেছে গ্রুপ এবং আদার্সের জন্য। সো আমরা যেটা করবো সিমিলার টু আমাদের ইউজারের পারমিশনটাও আমরা ক্লোজ করে দিব, রিড রাইট পারমিশনটা। ওকে, ls-l ওকে ফাইন, আমাদের এখানে হচ্ছে শুধুমাত্র রিড পারমিশনটা আছে। সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে SSH করব আমাদের প্রাইভেট সাবনেটে, প্রাইভেট সার্ভারে, এবং হচ্ছে EC2 user let's copy this private অ্যাড্রেসটা, yes। সো আমরা কিন্তু এখন এই মুহূর্তে এই যে আমাদের প্রাইভেট রাউটার ইউজ করতেছি, প্রাইভেট সার্ভারে আসি, এই যে 1.0 এবং এখানে আমরা 1.150 পাচ্ছি। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এখানে আমরা হচ্ছে এনজিং সার্ভারটা ইনস্টল করব এবং হইতেছে, আচ্ছা এনজিং সার্ভারটা এখন আমরা দেখেছি এটা আমরা ইন্টারনেটের সাথে কানেকশন পাই কিনা, তো সেটার জন্য আমরা পিং করি google.com-কে, টেস্ট করি আমরা। এখানে আমরা দেখতেছি যে আমরা পিং করতে পারতেছি কিন্তু এখানে কোনো রেসপন্স আসতেছে, আমাদের স্টাক হয়ে আছে। সো এটার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা ন্যাট গেটওয়ে অ্যাড করতে হবে, যে ন্যাট গেটওয়েটা আসলে মূলত যেটা করবে সে হচ্ছে আমাদের অ্যাড্রেসটা ট্রান্সলেট করে দিবে পাবলিক ইন্টারনেটের সাথে, এবং ইন্টারনেট থেকে আমাদের যখন প্যাকেটটা আসবে সে আবার আমাদের এখানে সাকসেসফুলি এখানে আবার রিসিভ করতে পারবে। সো ক্রিয়েট নেট গেটওয়ে, আমরা একটা নেট গেটওয়ে ক্রিয়েট করি, নেট গেটওয়েস, আমরা যেটা করি VPC 1 net
ওকে, আমরা এটা যে সাবনেটে ক্রিয়েট করবো সেটা হচ্ছে আমাদের আসলে এখানে অনেকগুলো সাবনেট আছে, স্যার এরা আমাদের নেট গেটওয়ে অলওয়েজ আমাদের পাবলিক সাবনেটে ক্রিয়েট করতে হবে। এবং হচ্ছে আমরা এখানে একটা ইলাস্টিক আইপি অ্যালোকেট করে দিব, ক্রিয়েট নেট গেটওয়ে। ওকে, আমাদের এখন হচ্ছে প্রাইভেট, এটা অ্যাড করলেই হবে না, আমাদের যেটা যে প্রাইভেট রুট টেবিলটা আছে ভিপিসির, আমাদের এই রুট টেবিলটাকে আমাদের একটু আপডেট করতে হবে। আমাদেরকে বলতে হবে যে ভাই তুমি যদি যে কোনো ইন্টারনেটের সাথে যদি কানেকশন করতে চাও তাহলে তুমি নেট গেটওয়ে থ্রুতে আসলে তুমি কানেকশন করবা। সো আমাদের এখানে অ্যাভেলেবেল এই যে ভিপিসি 1 নেট গেটওয়েটা আছে, সো আমি এখানে দিয়েছিলাম। ওকে, এখন আমরা একটু পিং করার চেষ্টা করি। সো এখনও আমাদের এটা পাচ্ছে না পিং করে। সো এইটা এখন আমাদের একটু দেখতে হবে যে কেন পিং করে পাচ্ছি না। আমাদের হচ্ছে প্রাইভেট রুট টেবিলে আমরা বলে দিচ্ছি যে নেট গেটওয়েতে যেতে। সো আমাদের ওকে, এটা আমাদের এখন পেন্ডিং আছে। সো আমাদের একটু বুট হোক, আর এটার জন্য কিছুটা সময় লাগবে। দ্যাটস ওয়াই আমরা হচ্ছে গুগলের সাথে কানেকশন করতে পারছি না। স্টিল এটা পেন্ডিং হয়ে আছে, আমরা একটু ওয়েট করি। ইয়েস, আমাদের এটা অ্যাভেলেবেল। লেটস চেক দিস। ওকে, প্রবাবলি আমাদের কোনো কিছুতে মিস হয়েছে। সো আমরা দেখি কোথায় মিস হয়েছে। দিস ইজ অ্যাভেলেবেল। এখানে সাবমিট, হ্যাঁ আমাদের এখানে সাবমিট আছে। ওকে, গুড। সো টার্গেট হচ্ছে আমাদের নেট গেটওয়ে এবং হচ্ছে আমাদের প্রাইভেটের সাথে আমরা ইয়া করেছি। ওকে, সো আমরা কি মিস করতে পারি তাহলে? এখানে দেখি এখানে কি অবস্থা, এখানে কোনো কিছু মিস হয়েছে কিনা। এসএমপিতে আমরা বলছি আমাদের করতে পারছি না আমরা। জোস। সো আমাদের আসলে একটু সময় নিছে এটা আসলে অ্যাক্টিভ হইতে। সো এখন কিন্তু আমরা সাকসেসফুলি পিং করতে পারছি। সো বেসিক্যালি যেটা হয়েছে যে হয়তো কোনো ইন্টারনেট ইস্যু বা সাম আদার ইস্যুর কারণে হয়তো জিনিসটা একটু টাইম লাগছে আর কি। সো আমরা এই যে আবার পিং করি যদি, সরি, ইয়েস ইয়েস, আমরা কিন্তু সাকসেসফুলি প্যাকেটগুলো রিসিভ করতে পারতেছি। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই প্রাইভেট সার্ভারে আমরা হচ্ছে এনজিংসটা ইনস্টল করব। সো লেটস গো। এটা যেহেতু আমাদের অ্যামাজন লিনাক্স টু, সো আমাদের এখানে হচ্ছে
জোস আমরা এটা ইয়ে করতে পারছি। সো স্টার্ট ইঞ্জিনস, হ্যাঁ ইয়াস, আমরা ইঞ্জিনসটা ইনস্টল করলাম এবং হচ্ছে আমরা এখন এটা এনাবল করব, এনাবল ইঞ্জিনস। ওকে, এখন হচ্ছে আমরা একটু স্ট্যাটাসটা চেক করবো ইঞ্জিনসে। ইয়েস, আমাদের ইঞ্জিনসটা হচ্ছে অ্যাক্টিভ আছে আমাদের এই প্রাইভেট সার্ভারে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা জাস্ট হচ্ছে কার্ল করার চেষ্টা করব। আমরা এখানে কার্ল করে দেখব যে আমরা আসলে আমাদের পাবলিক ইসি2 থেকে প্রাইভেট ইসি2তে আমরা আসলে অ্যাক্সেস করতে পারি কিনা। সো আমি এখানে ইয়ে করলাম, লেটস কার্ল। সো আমাদের এখানে হচ্ছে এটা আইপিটা হচ্ছে এটা, সো আমরা দেখতে পাচ্ছি যে আমরা কার্ল করতে পারতেছি না। কেন? কারণ হচ্ছে আমরা কিন্তু এখানে আমাদের সিকিউরিটির ভিতরে অনলি 22 এসএসএইচ এবং আইসিএমপির জন্য অ্যাক্সেস দিছি, কিন্তু আমাদের এখানে আসলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের সবার জন্যই আসলে মূলত 80, সবাই বলতে এখানে 80 বোঝাচ্ছি, পোর্ট 80 জন্য আমাদের এখানে অ্যাক্সেস পারমিশনটা দিতে হবে। সো আমরা এই পারমিশনটা দিয়ে আসি, ইনবাউন্ড রুলস। সো যেখানে হবে যে আমাদের এইচটিটিপি, সো এটা হচ্ছে আমরা যেটা করবো যে আমাদের 10.1.0.0.16 এর জন্য দেবো, যে এখান থেকে যদি কেউ আমাদের এন্ট্রিতে অ্যাক্সেস করতে চায় সেটা পারবে। সো সেট রুলস, লেটস গো। ইয়েস, আমরা কিন্তু সাকসেসফুলি আমাদের পাবলিক ইনস্টিটিউট থেকে কিন্তু আমরা আমাদের প্রাইভেট ইনস্টিটিউটে এনজিংসে কিন্তু আমরা কানেকশনটা করতে পারছি। আচ্ছা, এখন আমাদের ইয়েটা শেষ হয় না, কারণ আমাদের টার্গেট হচ্ছে যে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আরেকটা ইনস্টিটিউট লঞ্চ করব আমাদের সেকেন্ড ভিপিসিতে, এবং ভিপিসি টুতে, এবং যেটা করবো যে এই ভিপিসি টুতে যে প্রাইভেট সাবনেটটা ক্রিয়েট করব সেখান থেকে আমরা হচ্ছে অ্যাক্সেস করার চেষ্টা করব। সেখানে যে ইস্যুটা আছে সেখান থেকে আমরা অ্যাক্সেস করার চেষ্টা করব এই ভিপিসির প্রাইভেট সাবনেট, যেখানে আমরা রিসেন্টলি এনজিনসটা লঞ্চ করলাম, ইনস্টল করলাম। সো এটার জন্য যেটা করতে হবে, আমাদের ভিপিসি পেয়ারিং করতে হবে। পেয়ারিং আসলে মূলত যেটা করে যে সে হচ্ছে একটা ভিপিসি থেকে একটা ভিপিসির সাথে কমিউনিকেশন করার জন্য একটা একটা সিস্টেম বলতে পারি, যে আমরা এখানে ইজিলি একটা ইয়া থেকে একটা একটা ভিপিসিতে একটা ভিপিসি কানেকশন করতে পারি। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে যে ভিপিসি, এখানে আমরা হচ্ছে প্রথমে আমাদের এখানে আসলে সেকেন্ড ভিপিসিতে আমরা কোনো ইন্টারনেট নেটওয়ার্কিং কনফিগারেশনটা করি না, আমাদের এখানে আসলে কোনো ইন্টারনেট গেটওয়েটা প্রয়োজন নাই। আমরা যেটা করবো, আমরা একটা সাবনেট ক্রিয়েট করি প্রথমে। লেটস গো টু সাবনেট, ক্রিয়েট সাবনেট। সো এখানে আমরা যেটা করবো ভিপিসি টুতে সাবনেটটা ক্রিয়েট করবো, সাবনেট ভিপিসি টু। অ্যাভেলেবিলিটির জন্য আমরা সেম অ্যাভেলেবিলিটির জন্য রাখি, কোনো সমস্যা নেই। 10.2.0.0.0/24, 256টা আইপি অ্যাভেলেবল আছে। ক্রিয়েট সাবনেট, সাবনেটটা ক্রিয়েট হয়ে গেছে। এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমাদের রুট টেবিলটা, আমরা ডেডিকেটেড রুট টেবিলটা, নাহলে সে হচ্ছে আমাদের ফুল ভিপিসি রুট টেবিলটা নিবে ভিপিসি টু এ। সো আমরা একটা রুট টেবিল অ্যাড করি। ভিপিসি টু প্রাইভেট, আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে ভিপিসি টুতে দেবো, এবং হচ্ছে ক্রিয়েট রুট টেবিল। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা করবো সাবনেটটা অ্যাসোসিয়েট করবো, ইউনিট সাবনেট অ্যাসোসিয়েশন, সাবনেট ভিপিসি টু, সেম অ্যাসোসিয়েশন। ওকে ফাইন, আমাদের নেটওয়ার্কিংটা ডান। আমরা এখন ইসি2টা লঞ্চ করবো, একটা নিউ ইসি2 লঞ্চ করবো। লেটস গো লঞ্চ ইসি2। এখানে আমরা দেবো যে টু ভিপিসি টু প্রাইভেট। আমরা নেটওয়ার্কিংটা ইয়া করি। আচ্ছা, এখানে আমাদের হচ্ছে কি পেয়ারটা আমরা রাখি হচ্ছে আমাদের পেম ডট কি পেয়ার, যদি আমাদের এই সার্ভারে আমাদের অ্যাক্সেস করা লাগতে পারে। লেটস সি আমরা কী করবো সেটা আমরা পরে দেখি। প্রাইভেট সাবনেট এবং ডিসেবল আছে। সো দেন হইতেছে যে
সিমিলার টু আমরা যেটা করবো এসএসএইচ এবং হচ্ছে পারমিশন এসএসএইচ এবং হচ্ছে আইসিএমপির জন্য। তো আমরা এটা চাইতেছি যে আমরা আদার্স ভিপিসি থেকে আসলে মূলত ইয়াটা করবো, এসএসএইচ করবো এবং হচ্ছে পিং করবো। সো ফার্স্ট এসএসএইচটা করি। এসএসএইচটা হইতেছে 10.100.0.16। সো আমরা ওই ভিপিসি থেকে মূলত ইয়া করবো এবং আরেকটা করবো সেটা হচ্ছে আইসিএমপি। আচ্ছা ওকে, আইসিএমপিতে হচ্ছে 10.1000.0.16 ইনস্ট্যান্স। ওকে, আমরা আসলে এখানে যেটা হচ্ছে যে আমরা EC2 লঞ্চ করছি, কিন্তু আমরা এখানে আসলে একটু পরে কমিউনিকেশন করতে পারবো না। এই কমিউনিকেশনের জন্য মূলত আমাদের পিয়ারিংটা লাগবে। সো লেটস গো, পিয়ারিং কানেকশন করবো আমরা এখন। পিয়ারিং কানেকশনস, পিয়ারিং কানেকশন। সো একটা নাম দিই VPC1 to VPC2। সো আমরা এখানে আমাদের যেটা করি VPC1 এ আমরা ইয়া করবো এবং হচ্ছে সেম অ্যাকাউন্টে, এবং আমাদের রিজন আসলে আলটিমেটলি সেম। এবং অ্যাকসেপ্ট করবে কে? অ্যাকসেপ্ট করবে হচ্ছে VPC2 আলটিমেটলি। গেট পিয়ারিং কানেকশন, সিম্পল। ওকে, এখন অ্যাকসেপ্ট করতে হবে আমাদের। সো লেটস গো টু VPC পিয়ারিং কানেকশনে। সো আমরা যেটা করবো যে আমাদের এই নিউলি ক্রিয়েট VPC যেটা নিউলি ক্রিয়েটেড পিয়ার যেটা কানেকশন করলাম সেটা আমরা অ্যাকসেপ্ট করবো। ফাইন। ওকে, আমরা এই যে আমাদের কিন্তু এখন নতুন যে পিয়ারটা আছে সেটা কিন্তু এখন আমাদের অ্যাক্টিভ হয়ে আছে। ওকে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের চেষ্টা করব যে আমরা আমাদের সেকেন্ড ভিপিসিতে যে নতুন যে লঞ্চ করলাম ইসিটা, সেখানে আমরা কোনো পিং করতে পারি কিনা। সো তার কারণে হচ্ছে EC2 VPC2 প্রাইভেট এটাই আমরা কেবল ইয়া করছিলাম। সো আমরা এখানে পিং করার চেষ্টা করি। প্রথমে হচ্ছে আমরা SSH করব আমাদের ইয়াতে প্রাইভেট সাবনেটে। এখান থেকে আমরা যেটা করি, আচ্ছা ওকে, এখানে আমরা আসলে SSH পিং করি আগে, দেখি পিং পাই কিনা। ওকে, সো আমরা আসলে এখানে পিং করতে পারছি না। তো লেটস ফাইন্ড আউট কেন পিং করতে পারছি না। আমাদের এখানে 100% প্যাকেট লস হয়েছে। ওকে, আমরা এখনো VPC রুট টেবিলটা আপডেট করতে হবে, রাইট? তাহলে তো আমরা পারবো না। সো আমরা যাই, আমরা রুট টেবিলে যাই, VPC1 প্রাইভেট। ওকে, এইটার রুট টেবিলটা আমরা যাই। রুটস এখানে কি বলা আছে, এটা বলা আছে। সো আমরা এখানে যেটা করবো যে আমরা রুট টেবিলটা অ্যাড করবো, আপডেট করবো, এবং হচ্ছে 10.0.0.0/16 হইলে আমরা বলবো যে আচ্ছা ঠিক আছে, তুমি যদি এটা হয় তুমি তাহলে পিয়ার কানেকশনের মাধ্যমে যাবা। এবং পিয়ার কানেকশনটা কোনটা, সেটা হচ্ছে আমরা নতুন যে পিয়ার কানেকশনটা করলাম। ওকে, সো আমরা এখন একটু পিং করার চেষ্টা করি। ওকে, সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখনো পিং করতে পারছি না। লেটস ফাইন্ড আউট কেন পিং করতে পারছি না। ওকে, আমাদের এখানে ওকে, আমরা এখানে প্রথম ভিপিসির জন্য ইয়া করছি, সেট করছি, কিন্তু আমাদের আসলে সেকেন্ড ভিপিসির জন্য মূলত
রুট টেবিলটা সেট করতে হবে। সো আমরা আবার যাই রুট টেবিলসে, এবং হচ্ছে ভিপিসি টু প্রাইভেট রুটস, এডিট রুটস। আমরা এখানে হচ্ছে যেটা করবো যে আমরা প্রথম ফার্স্ট যে ভিপিসিটা আছে সেটার সাইডটা এখানে অ্যাড করবো, এবং এটা হচ্ছে আমাদের পিয়ারিং কানেকশনের মাধ্যমে যাবে। লেটস ট্রাই अगेन। আমরা কিন্তু এখন কিন্তু পিং করতে পারতেছি সাকসেসফুলি, ঠিক আছে। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের টার্গেট হইতেছে এই প্রাইভেট সার্ভার থেকে আমরা কি করব, আমরা হচ্ছে এসএসএইচ করে আমাদের বিপিসি 2 এর প্রাইভেট সার্ভার অ্যাক্সেস করব, এবং সেখান থেকে আমরা হচ্ছে যে দেখব যে আমরা কার্ল করে এনজিংসের যে ইয়াটা আছে 80 পোর্ট আমরা কার্ল করে এনজিংসের রেসপন্সটা কি আমরা এখানে পাই কিনা। লেটস ডু দ্যাট। সো প্রথমে এক্সিট দিয়ে করি। ওকে, এরপরে হচ্ছে আমরা কিপিএ ফাইলটা কপি করব। ওকে, সো এসএসএইচ করে আমরা এখানে আমাদের প্রাইভেট সার্ভারটা, ওকে, সেখান থেকে আমরা যেটা করবো যে এসএসএইচ করবো, সরি, এসএসএইচ করার আগে আমাদের এখানে কি ফাইলটা রেডি করতে হবে। আমাদের এখানে পারমিশন দিতে হবে প্রপারলি। সুইচ মোড গ্রুপ আদার্স মাইনাস রিড রাইট কি ফাইল ডট পিএম সিমিলার টু ইউজারের জন্য রাইট পারমিশনটা চলে যাবে। ওকে, আমরা একটু দেখি, চেক করি যে এটা প্রপারলি কাজ করতেছে কি। হ্যাঁ, এখানে প্রপারলি কাজ করছে, মানে হচ্ছে আমাদের রিড রাইট পারমিশনগুলো চলে গেছে গ্রুপ আদার্সের জন্য। সো আমরা হচ্ছে এখন এসএসএইচ করবো। এসএসএইচ আমাদের কোন ফাইলটা দিয়ে করব, আমরা হচ্ছে কি ডট ফাইল, এবং আমাদের এখানে একটু দেখি যে আমাদের আসলে ইনস্ট্যান্সের আইপিটা কত ছিল। এটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্স আইপি। লেটস ডু, দেখি আমরা এটা এক্সিস্ট করতে পারি কিনা। ইয়েস, ফাইনালি আমরা এক্সিস্ট করতে পারছি। সো আমি যদি এখানে একটু দেখাই যে আমাদের 10.200 ব্লকটা ছিল হচ্ছে আমাদের প্রাইভেট সেকেন্ড বিপিসি, এবং 62টা হচ্ছে আমাদের যে আমরা ইসিটিটা লঞ্চ করছি সেটা। সো এটা হচ্ছে আলটিমেটলি আমাদের আইপিটা প্রাইভেট বিপিসির সেকেন্ড বিপিসির প্রাইভেট সার্ভারের। সো এখন আমরা যদি যেটা করব সেটা হচ্ছে যে আমরা কার্ল করার চেষ্টা করব। সো দেখি আমাদের কার্লের যে ইয়েটা ছিল সেটা কোথায়। ওকে, সো বেসিক্যালি এটা হচ্ছে আমাদের ফার্স্ট বিপিসির প্রাইভেট সাবনেটটা। সো ওখানে হচ্ছে আমাদের একটা এনজিংস সার্ভার আছে। সো আমরা দেখি এনজিংসের রেসপন্সটা এখানে আনতে পারি কিনা। সো আমি যদি এখানে কার্ল করি, সো নাথিংস হ্যাপেন্স। এখন ওয়ান বাই ওয়ান আমরা হচ্ছে জিনিসটা ফিক্স করার চেষ্টা করি যে কেন আসলে আসতেছে না। সো প্রথম জিনিসটা হচ্ছে আমাদের এই সার্ভার থেকে ইসি2 সার্ভার থেকে যে 80 পোর্ট আমার পেয়ারিং কানেকশনটা, বা সরি, আমাদের এখানে কনফিগার করার পরেও আমাদের এটা কাজ করতেছে না, কারণ হচ্ছে আমাদের ইনবাউন্ড রুলসটা একটু সেট করতে হবে। সো লেটস গো, আমরা আমাদের ইনবাউন্ড রুলটা একটু সেট করে আসি। যে কোথায় ইনবাউন্ড রুলটা সেট করব সেটা হচ্ছে প্রথমে ইসি2 ইনস্ট্যান্সে যাই, এবং ইসি2 প্রাইভেট বিপিসি1 যেটা সেটাতে যাই। এটাই তো আমাদের আসলে আলটিমেটলি এখানে আমাদের এনজিং সার্ভারটা আছে। সো আমরা একটু সিকিউরিটিতে যাই। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 80 পোর্ট অ্যাক্সেসটা আমরা বলছি হচ্ছে আমাদের কারেন্ট ফার্স্ট বিপিসির যে সিআইডিটা আছে সেটা, কিন্তু এখানে কিন্তু আমাদের সেকেন্ড বিপিসির জন্য কোনো পারমিশন দেওয়া নেই। সো আমরা এটা পারমিশনটা দিয়ে দিই। এডিট ইনবাউন্ড রুলস। যেটা হবে যে সে হচ্ছে এখানে এইচটিটিপি পোর্ট অ্যাক্সেস করতে পারবে, এবং 2.0.0/60 সেভ রুলস। ওকে, আমাদের রুলসে সেভ করছি। এখন আমরা দেখি যে আমরা আবার কালেকশন করতে পারি কিনা। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু স্টিল আমাদের প্রাইভেট সার্ভারে আছি সেকেন্ড বিপিসি সেকেন্ড সাবনেটের থেকে।
এবং সেখানে আমরা কি করছি সেটা থেকে আমরা হচ্ছে পিয়ার ভিপিসি পেয়ারের থ্রুতে আমরা হচ্ছে ফার্স্ট সার্ভারে ফার্স্ট ভিপিসির প্রাইভেট সাবনেটের প্রাইভেট সার্ভারে আমরা কিন্তু যে এনজিনসটা আছে সেখানে কিন্তু জিনিসটা আনতে পারছি। সো আমরা কিন্তু যদি দেখি একটু ভালো করে খেয়াল করি সেটা হচ্ছে আমরা কিন্তু সেকেন্ড ভিপিসিতে আছে যেটার আইপি সাইডের ব্লকটা এটা ছিল এবং আমরা পিন কার্ল করলাম, এই যে কার্ল করতেছি। সো এগেন আমি যদি আবার একটু কার্ল করে দেখাই, হ্যাঁ, সো আমার কিন্তু এনজিনসের সাকসেসফুল এনজিনসের রেসপন্সটা কিন্তু আমি এখানে আনতে পারছি। সো সোফার এটাই ছিল হচ্ছে আজকের দিনের ডিসকাশন। আসসালামু আলাইকুম।